আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আপনাদের সাথে শেয়ার করব, যেটা অনেকেই ভুল করে থাকেন। আপনারা যাতে এই ভুলটা না করেন এই জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা করে দিচ্ছি। আমরা ডেইলি লাইফে দেখা যায় আমরা বাংলাদেশে যখন অ্যাডগুলো রান করি তখন একটু ডিফারেন্ট হয়, আবার আমরা যদি ইউএসএ ইউকেতে অ্যাড রান করি সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। তো রিসেন্টলি একটা ভাইয়া তার ক্লায়েন্টের জন্য একটা অ্যাড রান করতে যাচ্ছে, সেটা হচ্ছে ইউএসএ ক্যালিফোর্নিয়াতে। ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। সে হচ্ছে তার বাসাটা সেল করবে। তো এই রিয়েল এস্টেট বিজনেসের জন্য আমরা একটু ডিফারেন্টভাবে অ্যাডগুলা রান করতে হয়। এইটা আমার চ্যানেলে দেখা যায় আমি আগে পরে বলছি, বাট দেখাই নেই। আজকে প্র্যাকটিক্যালি দেখাই দিই যারা রিয়েল এস্টেট বিজনেস নিয়ে বাইরের কান্ট্রিতে যে ক্লায়েন্টগুলো আছে তাদের জন্য অ্যাড কিভাবে রান করবেন। অ্যাজ ইউজুয়ালি আপনি আসবেন, সেলস একটা অ্যাডস ক্যাম্পিং সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্যাম্পিং যে নাম আছে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে এইখানে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে এইখানে যদি আপনার ক্লায়েন্টের বিজনেস হয় হোম রিলেটেড, মানে সে বাসা বাড়ি লোন দিবে অথবা বাসা বাড়ি সেল করবে, প্রপার্টি সেল করবে, এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে হাউজিংটা সিলেক্ট করতে হবে। এখানে দেখেন ক্লিক করলে চারটা আপনি এখানে অপশন পাবেন, ক্রেডিট, এমপ্লয়, দেন এখানে হাউজিং, দেন হচ্ছে সোশ্যাল ইস্যু। এই চারটা একটা অপশন পাবেন। এই অপশনগুলোর মধ্যে যদি আপনি রিয়েল এস্টেট বিজনেসের জন্য অ্যাড রান করতে যান তাহলে এই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এটা সিলেক্ট করার পরে যে নিচে একটা অপশন আছে যে কান্ট্রি, আপনি এখান থেকে কান্ট্রিটাও চুজ করে দিতে হবে। এই দুটা দেওয়ার পরে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে অ্যাড রান করেন, যেমন এখানে ডেইলি বাজেট $5 করে দেওয়া আছে, দেন আপনি নেক্সটে যাবেন। নেক্সটে আসার পরে যেমন এইখানে আমরা একটা নাম দিয়ে দিছি, দেন এইখান থেকে হচ্ছে মেসেজ, আমাদের হচ্ছে মেসেজ করবে। এটা ইনস্টাগ্রামও চলবে না, শুধু ফেসবুকেই চলবে। দেন এইখান থেকে আমরা একটু নিচে যাই। নিচে গেলে আমি যদি একটু অডিয়েন্সটা দেখাই দিই, এখান থেকে এই যে অডিয়েন্স হচ্ছে লোকেশন, এবং অডিয়েন্স এখানে এডিট বাটনে ক্লিক করলে আসবে। এই যে এইখানে দেখেন ক্যালিফোর্নিয়াতে 35 কিলোমিটার আমার এখানে সিলেক্ট করা আছে। এই বৃত্তাকারের মধ্যে আমার যে অ্যাডটা আছে সেটা চলবে। এবং এখানে আমরা যেই ডিটেলস টার্গেটিং যেটা করছি সেটা হচ্ছে দেখেন এইখানে ইন্টারেস্টিং যারা আছে, যারা হোমস প্রপার্টিস নিয়ে ইন্টারেস্ট আছে তাদেরকে আমরা সিলেক্ট করছি। এখানে অ্যাপার্টমেন্ট প্রপার্টিস আছে, দেন হোমস গার্ডেন আছে। তো এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিছি। দেন এখানে অ্যাজ ইউজুয়াল যে ম্যানুয়াল প্লেসমেন্টগুলো আছে এখান থেকে আমরা ফেসবুকটাই রাখছি। দেন আমরা 3 নাম্বার অপশনে চলে যাব। 3 নাম্বার অপশনে এইখানে আমরা হচ্ছে এক্সিস্টিং যে পোস্টটা আছে সেটা সিলেক্ট করে আমাদের যে অ্যাডটা আছে সেটা আমরা রান করে দিয়েছি। তো এই অ্যাডটার কি ফলাফল সেটাও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এখানে শিডিউল অবস্থায় আছে, রাতের 12টার সময় এটা পাবলিশ হয়ে যাবে, এটা শিডিউল করা আছে। এখন এই ভিডিওটা করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক ভাইয়েরা আছে যারা ফ্রিতে শিখতেছেন, যখন আপনি এই ধরনের কোনো ক্লায়েন্ট পাবেন তখন কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ এই ধরনের অ্যাড যখন আপনি রান করতে যাবেন তখন স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আপনাকে হাউজিংটা সিলেক্ট করতে হবে। হাউজিং আপনি সিলেক্ট না করলে দেখা যায় অ্যাডের পারফরমেন্সটা ভালো আসবে না, দেখা যায় অ্যাডও অনেক সময় রান হবে না। 2 দিন পর আমি ভিডিওটা আবার মেক করতেছি, কারণ আমরা ইউএসএ ক্যালিফোর্নিয়াতে একটা রিয়েল এস্টেট বিজনেস নিয়ে অ্যাড রান করছিলাম, সেটার রেজাল্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন যে একটা ইউএসএতে আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন সেখানে কিরকম বাজেট আপনার হলে ভালো হয় এবং কতটুকু আপনার রেজাল্ট আসতে পারে। এটা যদি আপনি ইউএসএতে যদি বাংলাদেশতে ডিভাইড করেন তাহলে বাংলাদেশ আর ইউএসএর যে রেজাল্টটা সেটা রাত দিন তফাৎ। এই যে এখানে ইউএসএ লেখা আছে, আমি এইটার রেজাল্ট আজকে চেক করব। তো এইখানে অ্যাড রিপোর্টিংয়ে চলে যাব আমরা। এখানে যে ইউএসএ লেখা আছে আমি এটার মধ্যে ক্লিক করে দিব, তাহলে আমরা সম্পূর্ণ ডাটাটা এখান থেকে দেখতে পারবো কতটুকু ডলার আমাদের খরচ হয়েছে এবং আমরা কিরকম রেজাল্টটা পাইছি। তো এখানে আমাদের ডেইলি বাজেট ছিল $5, আমরা $5 দিয়ে 2 দিন আমাদের অ্যাডগুলো চলছিল। বাট এইখানে আপনারা দেখেন যে এখানে যে বাজেট ছিল আমাদের $5 এবং রেজাল্ট আসছে মাত্র একটা। দেখেন রেজাল্টটা মাত্র মেসেজ আসছে। দেন এইখানে রিচ হয়েছে 390টা, এইখানে ইমপ্রেশন আছে 480 প্লাস,
আর এইখানে কস্ট চলে গেছে, তার টোটাল কস্ট কাটছে $7.80 উপরে কাট। চিন্তা করেন, ধরেন $8 কেটে গেছে। আমি কিন্তু কিওয়ার্ড দিয়ে এইখানে টার্গেট করছিলাম, কিওয়ার্ড দিয়ে টার্গেট করাতে এইখানে দেখেন রিচ হয়েছে মাত্র 390টা। এই $60 যে খরচ হইল, এটা যদি আপনি বাংলাদেশে কোনো অ্যাড রান করেন তাহলে দেখা যায় এখানে রিচ হয়ে যাবে 5000+, ইমপ্রেশন হয়ে যাবে 10,000+ এরকম। বাট ইউএসএ যখন আপনি কোনো একটা অ্যাড রান করতে যাবেন তখন কিন্তু এটার রেজাল্টটা পুরোই ডিফারেন্ট হবে। তো যে কোনো ক্লায়েন্টের জন্য আপনি নিজের পকেট থেকে যখন অ্যাড রান করবেন ইউএস এর জন্য অথবা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এই সব ধরনের কান্ট্রির জন্য, তখন কিন্তু আপনি একটু ভেবে চিন্তে করা উচিত। কারণ এই ভাইয়ের রিকোয়েস্টে আমি একটা অ্যাড রান করে দিছি এবং এটা আপনাদের একটা শিক্ষা হইল যে আপনার যদি কোনো ক্লায়েন্ট আসে এবং ক্লায়েন্ট আইসা যদি আপনি ধরেন একটা $100 কাজ হলো অথবা একটা $50 কাজ হলো, বাট ওইখানে আপনি যদি ক্লায়েন্টকে $20, $30 একটা অ্যাড রান করে দেন, তার কতটুকু রেজাল্ট আসতে পারে। এখানে আশা করি এই রেজাল্টটা দেখার পর আপনি বুঝতে পারছেন যে তার কতটুকু রেজাল্ট আসলে আসছে মাত্র $8। তো ইউএসএ তে যখন অ্যাড রান করতে যাবেন এটা খুবই ডিমান্ডেবল, কারণ সেখানে কম্পিটিটর অনেক বেশি। সেখানে আপনি নিজের পকেট থেকে অ্যাড রান করে দেখা যায় ক্লায়েন্টকে অনেক সময় হ্যাপি করতে পারবেন না। তো এই সমস্ত কাজগুলো যারা করবেন তারা ভেবেচিন্তে করবেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি এখান থেকে অনেক কিছুই শিখতে পারছেন। তো ঠিক আছে, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আরও আপনাদের যাতে এত সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও বানিয়ে দিতে পারি।